আজকে আমি আপনাদেরকে বলেছিলাম যে অস্তিত্বের সংকট ভারতীয় মুসলমান সমাজ, এই বইটা টপিকস অনুযায়ী আমি ভিডিও করব। আপনাদের থেকে আমি নিজের প্রয়োজনে বেশিই করব। আমি যদিও খুব ভালো বিশ্লেষক নয়, পাঠকও নয়, এবং আমি খুব ভালোভাবে উপস্থাপনা করতে পারি না। তো যতটুকু আমার মনে হয়েছে যে এই বইটাকে যতটা ভিডিওর আকারে করে রাখা যায়, যদি 10 জনও শোনে, সচেতন হয় বা সত্যটাকে জানে, তাতেই আমি খুশি। না হলে তো আমরা তেজপাতা হতে অভ্যস্ত, কোনো প্রবলেম নেই। আজকের পথ খোঁজা পুনরুত্থানের সম্ভাব্য দিক নির্দেশনা, এই বিষয়টা নিয়ে গৌতম রায়ের যে তথ্য, সেই তথ্যই উপস্থাপনা করার চেষ্টা করছি। ভারতীয় মুসলমানদের অস্তিত্ব সংকট কেবল একটি রাজনৈতিক বা সামাজিক সংকট নয়, এ এক গভীর আত্মপরিচয় সংকট, এক আত্মার সন্ধান। দীর্ঘকাল ধরে জাতির বহুবিধ চাপে, ইতিহাস বিকৃতি ও সামাজিক বঞ্চনার আঘাতে যেন নিজেদের সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু প্রতিটি অন্ধকারেই থাকে আলোর সন্ধান। পুনরুত্থানের পথ আজও উন্মুক্ত, শুধু দরকার একসঙ্গে সাহসিকতার সঙ্গে হাঁটা। ইসলামের ভিত্তিতে আত্মপরিচয় গঠন। আজকের প্রজন্মের অনেক মুসলিম যুবা যখন নিজের ধর্মীয় পরিচয় নিয়েই সংকোচ বোধ করে, তখন আত্মপরিচয়ের পুনর্গঠন জরুরি হয়ে দাঁড়ায়। আমাদের ইতিহাস, বিশ্বাস ও সংস্কার সবই যে আত্মিক ভীতি, তা ভুলে গেলে ভবিষ্যৎ রচনার উপায় থাকে না। ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা ব্যক্তি, সমাজ ও জাতিকে সক্রিয়তার সঙ্গে বিকশিত হওয়ার পথ দেখায়। আত্মপরিচয় গড়ে তোলার মানে কেবল পোশাকে বা চেহারায় মুসলমান হওয়া নয়, বরং চিন্তায়, নৈতিকতায়, আচরণে, দৃষ্টিভঙ্গিতে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো। একজন মুসলিম যেন নিজেকে দিন ও দুনিয়ার মধ্যে ভারসাম্য বজায় রেখে পরিচালিত করতে পারে, সেটি আত্মপরিচয়ের প্রকৃত অর্জন। শিক্ষা, নেতৃত্ব, সংস্কৃতি ও অর্থনীতিতে প্রস্তুতির প্রয়োজন। আজ মুসলিম সমাজের প্রজ্ঞার দুর্বলতা হলো 4টি প্রধান স্তম্ভে পিছিয়ে পড়া: শিক্ষা, নেতৃত্ব, সংস্কৃতি এবং অর্থনীতি। আধুনিক ও ধর্মীয় শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা সময়ের দাবি। মুসলিম ছাত্রছাত্রীরা যেন শুধু চাকরির জন্য পড়াশোনা না করে, বরং জ্ঞানের মাধ্যমে সমাজ রচনার দায়িত্ব নিতে শেখে। আত্মবিশ্বাসী, নৈতিকভাবে দৃঢ়, বুদ্ধিদীপ্ত নেতৃত্বের অভাব আমাদের পিছিয়ে রাখছে। আমাদের দরকার এমন নেতারা যারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করতে জানে এবং ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক বাস্তবতার সমন্বয় করতে পারে। ইসলামী সংস্কৃতি কেবল ধর্মীয় আচরণের নাম নয়, এটা এক পরিচালিত জীবন দর্শন। সাহিত্য, সঙ্গীত, নাটক, সিনেমা এসব মাধ্যমেও এক বিকল্প সাংস্কৃতিক পরিসর তৈরি করা দরকার, যেখানে আত্মমর্যাদা ও সত্যিকারের নৈতিকতা জায়গা পাবে। সুদেশ, দুষ্টচক্র, চাকরি নির্ভর জীবনের সীমাবদ্ধতা এসব ভেঙে বেরিয়ে আসতে হবে। নিজস্ব ব্যবসা, হালাল বিনিয়োগ, জাকাত ব্যবস্থার পুনর্গঠন ইত্যাদির মাধ্যমে এক নতুন অর্থনৈতিক চেতনা গড়ে তুলতে হবে। সাহসী উদ্যোগ ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এই সংকটের সময়ে সবচেয়ে প্রয়োজন যেটি, তা হলো সাহস। ভয়ের সংস্কৃতি আমাদের নিঃশব্দ করেছে, কিন্তু নীরবতা কখনো মুক্তি দেয় না। প্রত্যেক মুসলমান যে যেখানে আছেন তাকে সাহস করে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে, কণ্ঠস্বর তুলতে হবে সত্য, ইনসাফ ও মানবতার পক্ষে। তবে তা একা নয়,
বরং সম্মিলিতভাবে। মুসলমানদের মধ্যে দলাদলি, ফিরকাবাজি, সাময়িক দ্বন্দ্ব এসব ছেড়ে এখন এক বৃহৎ ঐক্যের দিকে অগ্রসর হওয়া জরুরি। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু জাতির অস্তিত্বের প্রশ্নে ঐক্যই আমাদের মূল চালিকা শক্তি। যে জাতি অন্ধকারে নিমজ্জিত, তাদের হাতে ভবিষ্যতের আলো জ্বালানোর দায়িত্বই সবচেয়ে পবিত্র। অস্তিত্বের প্রান্তে দাঁড়িয়ে আমরা যদি সাহস করি নিজেদের চেনা পথে ফিরে যাই, তাহলে এই সংকট হয়ে উঠতে পারে এক নবজাগরণের সূচনা। আজ প্রয়োজন চিন্তা, চরিত্র ও চেতনার জাগরণ, যার মাধ্যমে ভারতীয় মুসলমানরা নতুন করে নিজেদের ইতিহাস লিখবে, নিজেদের মর্যাদা ফিরিয়ে আনবে। পুনরুত্থানের মূল 5টি দিক। 1 নম্বর হচ্ছে আত্মপরিচয়ের পুনর্গঠন ও ইমানি চেতনার জাগরণ। মুসলিম পুনরুত্থানের ভিত্তি হতে হবে আত্মিক, যেখানে ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং জীবন ও চিন্তার কেন্দ্রে স্থান পায়। কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্যক্তি নিজেকে চেনার, নিজের জাতিসত্তাকে গর্বের সঙ্গে ধারণ করার শক্তি অর্জন করবে। নাম্বার 2 হচ্ছে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গঠন। ধর্মীয় ও দুনিয়াবী জ্ঞানের বিভাজন ভেঙে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা একজন মুসলমানকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করবে এবং এই একই সঙ্গে তাকে আত্মিক, নৈতিক ও সামাজিক সুসংহত একটি মানবিক চরিত্ররূপ দেবে। নাম্বার 3, স্বনির্ভর অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা। মুসলিম সমাজকে ভিখারির মানসিকতা থেকে বেরিয়ে এসে আত্মনির্ভরশীল হতে হবে। ক্ষুদ্র ব্যবসা, হালাল বিনিয়োগ, জাকাত ও ওয়াকফ ব্যবস্থার পুনরুজ্জীবন, স্টার্ট আপ ও সামাজিক উদ্যোক্তাবান্ধব নীতির মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো নির্মাণ করা আবশ্যক। 4 নম্বর, দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক জবাবদিহিতা। সমাজকে শুধু ধর্মীয় বক্তৃতা দিয়ে জাগ্রত রাখা যাবে না, দরকার এমন নেতৃত্ব যারা চিন্তাশীল, সাহসী, জনমুখী ও রাজনৈতিকভাবে সচেতন। মুসলিম যুব সমাজকে রাজনীতি ও সমাজ চিন্তার মঞ্চে সক্রিয় করে তুলতে হবে, তবে উত্তেজনাপূর্ণ আবেগ নয়, বিচক্ষণতা ও দীর্ঘমেয়াদী কৌশলের মাধ্যমে। 5 নম্বর হচ্ছে ঐক্য, সহযোগিতা ও সাংস্কৃতিক পুনরুদ্ধার। আন্তঃমাদ্রাসা, আন্তঃজামাত, আন্তঃবর্ণ বিভেদ তুলে মুসলিম সমাজকে একটি অভিন্ন উম্মার বোধে একত্রিত হতে হবে। একই সঙ্গে ইসলামী ইতিহাস, সাহিত্য, স্থাপত্য, সঙ্গীত ও চিন্তার ঐতিহ্য ফিরিয়ে এনে নতুন প্রজন্মকে গর্ব, আত্মবিশ্বাস ও শিকড়ে টিকে থাকার প্রেরণা জাগাতে হবে। আজকে এই টপিকস আশা করি কতটা নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সেটা এতটুকুতেই বোঝা যায়। কেন হতে হবে সেটাও এখানে লেখক স্পষ্ট করেছেন। বিশ্লেষণ আরও অনেক কিছু করা যায়, কিন্তু হয়তো অনেকেই পার্সোনালভাবে নেয়, তাই আমি শুধুমাত্র গৌতম রায়ের মতামতটা এখানে পোষণ করলাম।